রাধে রাধে বন্ধুরা, আজকে রোববার। দেখো আজকে আমার রান্না বান্না হয়ে গেছে, তারপর তোমার সাথে কথা বলতে এলাম। রান্না বান্না কমপ্লিট। আজকে আর সকালে ভিডিও করতে পারিনি, অনেক কাজ ছিল, তাই আর ভিডিও করা হয়নি। এখন রান্না বান্না সেরে তোমার সাথে একটু কথা বলতে এলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, এরা স্নান করে বসে আছে, তাই খেতে দিয়ে দিই। খাবি তো তুই? জানলাটাও বন্ধ ছিল, পরে ফ্যান চালাচ্ছি আর চালাবো না, হাওয়া আসছে জানলাতে। আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। দাদা ভাত বেড়ে দিয়েছি যদিও বা, তাও দেখাচ্ছি। চলো দেখে না কী কী রান্না করলাম আজকে। এই যে মাছের ডিমের বড়া করেছিলাম, সবার পাতে দিয়ে দিয়েছি একটা করে। উচ্ছে আলু ভাজা, আর এদিকে আছে মাটন কিমা কষা। আজকে ইচ্ছে হলো কিমা করি, সাদা ভাত দিয়ে কিমার তরকারি দিয়ে খাবো, ইচ্ছা হয়েছে তাই করেছি। এই যে এটা আমার ছেলের থালা, ভাত বেড়ে দিয়েছি। আমার বরেরটা বেড়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। এটা আমার মেয়ের, ওকে আবার খাইয়ে দিতে হবে। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাহ কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এই জানলা দিয়ে, কি বলবো। রান্না করে উঠে এতটাই গরম লাগে, এই জানলাটা খোলার পর অনেক শান্তি পাই আমি। যাই হোক, ভাত টাত বেড়ে দিয়েছি, ওদের খেতে দিয়ে দিই, তরকারি দিতে হবে, খেতে দিতে হবে। চলো খাইয়ে দাইয়ে নিই, তারপর খাবো, আমিও খিদাও পেয়েছে। চলো তারপর তোমাদের সাথে আর পরে কথা বলি। এখন খাইয়ে দাইয়ে নিই, খাওয়াটা কমপ্লিট করি, খাওয়া দাওয়ার পর্ব শেষ করি। এত রান্না কিসের জন্য? খাওয়ার জন্য। রান্না শেষ, খাওয়া শুরু। চলো তাড়াতাড়ি করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো ঘুমিয়ে, দুপুরবেলা তো খেয়ে দিয়ে আমরা সব ঘুমিয়ে পড়লাম। আজকে এসে জ্বালাতে হয়েছে, খুবই গরম ছিল, আর তার ছেলের বাবা বাড়ি ছিল। যাই হোক, ঘুমিয়ে উঠেছি কটার দিকে, আজকে শুতে শুতেই দেরি হয়ে গেছে, 4টের দিকে শুয়েছি, উঠেছি 6টার দিকে। উঠে টুকটাক যা কাজ ছিল করলাম, তারপর আমার ছেলে পড়তে চলে গেল, এরা নিচে গেল পড়তে, মানে মেয়ে আর বাপ। আর আমি ওপরে একা আছি, গা হাত পা ধুয়ে, ও তার আগে গাছে জল দিয়েছি, পাম্প চালিয়ে নিয়েছি, পাম্প চালিয়ে গাছে জল দিয়ে নিলাম। গাছগুলো একদম নেতিয়ে গেছে পাতাগুলো, যা গরম, যা রোদের তাপ, বেচারা কী বা করবে, সারাদিন রাত তো রোদের মধ্যেই পড়ে থাকে। গিয়ে দেখি পুরো পাতাগুলো নেতিয়ে আছে। যাই হোক, ওদের একটু জল দিয়ে এলাম, একটু খাবার দিয়ে এলাম, ঠান্ডা করে দিয়ে এলাম, এসে এই একটু বসেছিলাম। এখন যাই ঠাকুর ঘরে, অনেকদিন ঠাকুর ঘরে যাই না, আজকে যাই, গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে আসি, কাল থেকে পুজো দেবো। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, কালকে থেকে পুজো দেবো। কদিন তো পুজো দিইনি, ঠাকুর ঘরে সেরকম যাইও নি। আজকে যাই, গিয়ে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, কালকে আবার সোমবার, এমনিতেই আমার অনেক কাজ থাকে। এবার ফ্যানটা বন্ধ করে দিয়েছে। আমার বরকে আর মেয়েকে গ্লুকন্ডি বানিয়ে দিয়েছি, ওরা তাই খেয়েছে। আর আমার ছেলে কলা বিস্কুট টিস্কুট এসব খেয়ে পড়তে চলে গেছে। আমি আর কিছু খাইনি, শুধু জল খেয়েছি, শুধু জল তেষ্টা পাচ্ছে। কী বলবো, মানে খালি গলা শুকিয়ে যাচ্ছে, খালি জল খেতে ইচ্ছা করছে, গদ গদ করে সব জল খাচ্ছি। বাস এই হচ্ছে গল্প। দুধটাও জ্বালাইনি, দুধটা জ্বালাবো, অনেক কটা কাজ আছে, আরও অনেক কাজ আছে। আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, তারপর বাকি কাজ করবো। তো চলো বন্ধুরা, আগে ঠাকুর ঘরটা ফেরে নিই, পরিষ্কার করে নিই, তারপরে কী করছি না করছি তোমাদের পরে বলবো। এখন যাই, ফ্যানটা লাইটটা বন্ধ করে দিই ঘরে, বেকার লাইট জ্বালিয়ে লাভ নেই, ঘর গরম করে। ঠাকুর ঘরে যাব, এমনিতে সব অন্ধকার, শুধু বাইরেটা লাইট জ্বালিয়ে রেখেছে, আর রান্নাঘরটা ছোট্ট লাইট জ্বালিয়ে রেখেছে। এই চলে এলাম ঠাকুর ঘরে,
সব পরিষ্কার করে রাখি। চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিই, যাতে কালকে তাড়াতাড়ি করে পুজো দেওয়া যায়। এই দেখো বন্ধুরা, ঠাকুর ঘর সেরে খুব জোরে খিদে হয়ে গেছে, সেই দুপুরবেলা খেয়েছি। সন্ধ্যাবেলাতে কিছু খাইনি, শুধু জল খাচ্ছি, শুধু জল তেষ্টা পাচ্ছে, জল খাচ্ছি। এখন এই চানাচুর আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর সরষের তেল দিয়েছি, এর মধ্যে কটা মুড়ি দেবো, দিয়ে খাবো। তারপরে এদের খাবার দাবার গরম করব, এরা চলে আসবে, এদের খেতে দেবো। তারপর আমার পেছনে আছে অনেক কাঁথা, যেতে কাঁথা রয়ে গেছে, যে জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো। আগে খেয়ে দিই, খুব জোরে খিদে পেয়েছে, এত জোরে খিদে পেয়েছে ঠিক করে কথাও বলতে পারছি না, কথা জোরে বলতে পারছি না, ঝিমিয়ে গেছে, খুব জোরে খিদে পেয়েছে। আগেই জলটা খাবো। এবার ওইটা মাখবো, মেখে খেয়ে নেবো। আর টিভি চালিয়েছি, আর ভালো লাগছে না, টিভি চালাই, ফ্যানের তলায় বসি। এত গরম লাগছে, ফ্যান ছাড়া যদি 1 সেকেন্ড তো মানে অনেক বেশি বলে ফেলছি, মানে কিছু ফ্যান অফ করলেই যেন ঝরঝর করে ঘেমে নিয়ে শেষ হয়ে যাচ্ছে। ফ্যান চালাতেই হবে, মানে ফ্যানের তলা থাকতেই হবে, যেখানে যাও ফ্যান লাগবে, যেখানে যাও ফ্যান লাগবে, এরকম একটা ব্যাপার। ছাদে গেছিলাম, ছাদে পাক খেয়ে এলাম, পাক খেয়ে এসে বসলাম, খাবো বলে খুব খিদে পেয়েছে, খুব আর ভালো লাগে না। চলো বলো তাহলে খেয়ে নিই আগে, কারণ আমার এখন 9টা বেজেও গেছে, 9টা 5 ধরে চললো। চলো এই খেয়ে নিই, তারপরে করবো আর বক। এই খেয়ে নিয়ে এনার্জি বাড়াই, এনার্জি একেবারে ডাউন হয়ে গেছে, খিদা পেয়েছে খুব জোরে, খাইনি আগে। তো এই দেখো বন্ধুরা, আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে। এবার বিছানাপত্র ঝেড়ে ঠুড়ে তারপরে যাব হাত মুখ ধুতে। হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে ব্যাস আজকের মতো কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়বো। আবার যা কাজ আছে কালকে হবে, আজকে আর করবো না, এত গরমে আর ভালো লাগে না বেশি কাজ করতে। যা কাজ আছে সব পরে করবো। আর হাওয়া হচ্ছে বাইরে, তার সাথে একগুচ্ছ মশা আসছে, দাঁড়াতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না 1 সেকেন্ড, সব জায়গায় এসে কামড়াচ্ছে, সব বদমাস মশা, কি জ্বালাচ্ছে মানে কি বলবো। একটু হাওয়া হলেই মশার উৎপাত বাড়ছে, মানে এত মশা হয়েছে না, যেমনি গরম তেমনি মশার উৎপাত, জ্বালিয়ে মারছে মশা। হাওয়া দিলেই গায়ের সাথে এসে লেগে যাচ্ছে আর কামড়াচ্ছে। একটু হাওয়া যে শান্তি করে গায়ে লাগাবো সে তারও শান্তি, সেদিকেও উপায় নেই। যাই হোক, বাদ দাও, কি আর বলবো, বেকার কথা। মশা কামড়াচ্ছে, গরম লাগছে, যা তা অবস্থা, যা তা। যাই হোক, 12টা বাজতেই যায়। এবার হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে বিছানাটা তার আগে করবো। বিছানাটা একেবারে ঘেটে করে গেছে, খেলা করে না বিছানার ওপর, যত রাজ্যের খেলা, 14 বার বিছানা গোছাতে হয়, বারণ করি। তারপরে টান টান করে রাখবো চাদর, কিছুক্ষণ পরে দেখবো সব গুটিয়ে মুটিয়ে একাকার করে রেখেছে, ভালো লাগে না ছাই আমার। যাই হোক, যাই গিয়ে আগে চাদরটা ঠিক করবো, তারপর হাত মুখ ধোবো, তারপরে ঘুমাবো। গা হাত পা যেখানে হাত দিয়ে চ্যাঁট 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 করছে। চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে। গরমের মধ্যে ভালো না কাটলেও কাটাতে তো হবেই, ভালো মন্দ নিয়েই তো থাকতে হবে। গরমে জানি সবাই ভালো নেই, ভালো লাগছে না হয়তো, তবু ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য যা যা করা তাই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাই
সবাইকে টাটা। মশা দেখছি, মশা এদিকে ওই তাকিয়ে মশা দেখছি, কি বলবো আর ভালো লাগে না। যাই হোক, কালকে সোমবার, কালকে আমার অনেক কাজ আছে, চেষ্টা করবো তাড়াতাড়ি ভোরবেলার ওঠার। কালকে সোমবার, কালকে থেকে তাড়াতাড়ি উঠতে হবে। আগে যেমনি ভোরবেলা উঠতাম, ছুটি করে 6টার দিকে উঠছি, 6:30টায় উঠছি, কিন্তু না, কালকে ভাবছি ভোরবেলায় উঠবো। এটা মাথার মধ্যে ভাবনা চিন্তা করেই ঘুমাবো যে কালকে আমি ভোরবেলা উঠবো। নাহলে এত গরম না, বেলা হয়ে যায়, কাজ করতে ভালোও লাগে না। তাই যাই হোক, চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। কি হয়েছে তোর? হ্যাঁ, এখন স্কুল যদি 12টা বেকার বাইনা করো। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, এর এখন প্যাচপ্যাচানি শুরু হবে, বাদ দাও, ছাড়ো, রাখছি, টাটা। এখন হঠাৎ করে রাত বিরেতে মনে পড়েছে, 12টা বাজে, ঘুমাতে যাবে, এখন এই গল্প বলবো। পিসিরা সবাই এসছে, আজকে আনন্দের দিন। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।